হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করে সকল হকারদের পরিচয়পত্র প্রদানের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। শুক্রবার শহরে মিছিল করে হকাররা সদর মহকুমা শাসক দপ্তরে হাজির হয়। সেখানে বিক্ষোভ দেখান ইউনিয়নের নেতা কর্মীরা। যদিও পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের সদর মহকুমা শাসক দপ্তরে প্রবেশ করার আগেই আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সাময়িক উত্তেজনা দেখা দেয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভে ফেটে পড়েন হকাররা। ইউনিয়নের দাবি, অমানবিকভাবে হকার উচ্ছেদ করা চলবে না। হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করতে হবে। 2014 সালের দেশের আইন ও 2018 সালের রাজ্য সরকারের আইন মোতাবেক হকারদের পরিচয়পত্র প্রদানের কাজ দ্রুত সমাপ্ত করতে হবে। টাউন ভেন্ডিং কমিটি দ্রুত পুনর্গঠন করে হকারদের আইন প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। এদিন সদর মহকুমা শাসকের করণে দাবিপত্র তুলে দেওয়া হলো ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, হকারদের উচ্ছেদ করা হচ্ছে, পরে লোক দেখানো বৈঠক হচ্ছে। 1 বছর আগে বৈঠক হয়েছিল হকারদের নিয়ে পুরসভায়। সেই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল কিছুই হয়নি। উল্টে 13ই জুন থেকে আবার হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা 3টি দাবি তুলে ধরলাম। পুলিশের জুলুমবাজি আমরা মানব না। এরপরেও জুলুমবাজি হলে আমাদের লড়াই চলবে। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে দুর্গাপূজা ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন। সেখানে নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেটা হয় না। গত বছর 2023 সালের 1 জুন একটা মিটিং করেছিল। আজকে জুন মাসের 28 তারিখ, প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে অতিক্রান্ত। কোনো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো তো কার্যকর হয়নি। উপরন্তু গত 13 তারিখ থেকে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা। আজকের দিনে দাঁড়িয়ে হকাররা রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। গতকাল পৌর প্রশাসনের তরফে একটা মিটিং ডেকেছিল পৌর প্রয়াস হলে আমাদের 3টার সময়, কিন্তু দুপুর 1টার সময় আমাদেরকে বাই ফোনে ওভার টেলিফোনে আমাদেরকে জানানো হয় যে সেই মিটিংটা ক্যান্সেল হচ্ছে। সেটার কোনো রিটেন চিঠি আমরা পাইনি, সে ক্যান্সেল হয়েছে। যদি সেই মিটিংটা হতো আমাদের এখানে আসার প্রয়োজন পড়তো না, কিন্তু যেহেতু মহকুমা শাসক আমাদের এখানে রয়েছে, আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম, আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম। সেই চিঠির এই যে কপি আছে, এই কপি পাওয়ার পরে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি। আমরা বলছি ঠিক আছে, পারমিশন গ্র্যান্ট করা হয়নি। আমরা আমাদের পেটের জ্বালার খবর, আমাদের যে পেটের জ্বালা, আমাদের যে খিদা, আমাদের রুটি যে সংগ্রাম, তা নিয়ে আমরা দেখা করতে এসেছি। আপনি সরকারি আধিকারিক, আপনি আমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট কথা বলতেই পারেন। আমরা সেই বিষয়টা চেয়েছিলাম, কিন্তু অনেক টালবাহানা করলো, কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না। আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম, আমরা বসে থেকে তারা আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের চাপে। আমরা এটা বলেছি আমাদের বেশি কিছু না, আমাদের 3খানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না, আর পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা বন্ধ করতে হবে। আর বলছি 2014 সাল এবং 2018 সালের দেশের যে আইন, সেই আইন মোতাবেক হকারদেরকে হকার্স কর্নারের গঠন করা এবং প্রত্যেকটা হকারকে, জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে পরিচিতিপত্র প্রদান করতে হবে। আর টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে, তার মধ্যে দিয়ে এই সমস্যাকে নিরসন করা যেতে পারে। সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা সোমবার দিন এসডিও সাহেবের সঙ্গে আমরা আবার দেখা করতে আসবো। তারপরে উনি কি কথা বলেন, তারপরে আমাদের পরবর্তী কথা আমরা জানাবো। কিন্তু ততদিন পর্যন্ত এই হকার বন্ধুরা, এরা যারা যেখানে কাজ করবেন তারা সেখানে দোকানদারি করবেন। কোনো পুলিশ প্রশাসনের বাধা আমরা মানব না। যদি কোনো পুলিশ প্রশাসন বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আমাদেরও লড়াই চলবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.